দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি লোহাগড়ার কুমোরডাঙ্গা এলাকাতে। আর যে এলাকাতে খাজা মোল্লা নামে একজনকে কুপি হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এই ঘটনার পরে কিন্তু প্রতিপক্ষের 3টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আর আমরা সেই এলাকাতে এসেছি, এখানে প্রত্যক্ষদর্শীদের থেকে একটু জানার চেষ্টা করছি কি বিষয় হয়েছে, একটু বলেন তো। আজকে আগে এসেছি, আইসা দেখি যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু ফায়ার সার্ভিস ওসি সাহেব সহ আরও লোকজন ফোন দিচ্ছে, কিন্তু তাদের কোনো তোলপাড় দেখতে পাচ্ছি না। ওখান থেকে আসতে লাগে 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ। তাহলে আজকে 40 মিনিটের উপরে 40 মিনিট হয়ে গেল। আজকে পুরো তার থানার যে ধুলাঘরটা পুরো সাইজ হয়ে গেছে। কাদের কাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে? এটা মার্ডার হয়েছে খাজা মোল্লার বাড়ি, এল এক পক্ষ। খাজা মোল্লা যখন মারা গেছে, বাপ শোনার পরে ইস্টা করে বাপও মারা গেছে। পরে এই জায়গায় আগুন দিছে কারণ আমি কিন্তু খাজা মোল্লার বাবাও মারা গেছে। হ্যাঁ, খাজা মোল্লা বাবা স্টক করে মারা গেছে। কখন? কিছুক্ষণ আগে আপডেট। হ্যাঁ, কিছুক্ষণ আগে। কিন্তু এই যে বাড়িটা আইসে পরে আমরা আগুন ওসি সাহেব আর সহজ হতে দৌড়ে আইসি, এটা 40 মিনিট হয়ে গেছে। এখনো ফায়ার সার্ভিস তারা আগে আগে আসবে না, এটা কোন ধরনের বুঝতে পারলাম না। একটা বাড়ি কত সময় আগে ফোন দেওয়া আছে ফায়ার সার্ভিসকে? ফায়ার সার্ভিসকে প্রায় 40 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টার উপরে। এখন আসতে পারি? এখন আসতে পারিনি। এই যে আগুন দেখতে পাচ্ছেন, এই যে দর্শক, এখানে কিন্তু যে ঘটনা ঘটেছে, যে খাজা মোল্লা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর পরবর্তীতে খাজা মোল্লার বাবা কিন্তু এই ঘটনা শুনে কিন্তু নিহত হয়েছেন এবং তিনি স্ট্রোক করে মারা গেছেন এমনটি জানতে পেরেছি। এবং 3টি বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা যদি সেখানে দেখানোর আপনাদেরকে চেষ্টা করি। আর এখানে কিন্তু রাহাতদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং আরও যে বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে, আমরা সেগুলো একটু আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। যে খাজা মোল্লা সকালবেলা দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে, সেই খাজা মোল্লার বাবাও কিন্তু স্ট্রোক করে মারা গেছে কিছু সময় আগে। এখানে কিন্তু স্থানীয় লোকজন জানিয়েছেন। আমি এলাকাতে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী, ডিবি পুলিশ এবং পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু আমরা এই এলাকাতে দেখেছি। আর এখানে 3টি বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সেই জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। এটা রাহাতদের বাড়ি, ইনসানের বাড়ি, ওটা ধানের গুলা। এই পাশে আইব সাহেবের বাড়ি। 3টা বাড়ি কিন্তু দাও দাও করে। কিন্তু আমি লিবানের জন্য লোকজন ডাকতে কেউ আগে আসতেছে না, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা ইনসান শেখদের বাড়ি আমরা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, ইনসান শেখদের বাড়ির ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে। 40 মিনিট পার হয়ে গেলেও এখানে কিন্তু ফায়ার সার্ভিস এসে পৌঁছায়নি। এখানে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন দিয়েছেন, ফায়ার সার্ভিসে আমরা ফোন দিয়েছি, বিভিন্ন লোকজন ফোন দিয়েছেন, তারা কিন্তু এখানে আসতে পারেনি, এখনও এসে পৌঁছায়নি। আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন, প্রতিপক্ষের যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খাজা মোল্লা নিহতর পরে, সেই বাড়িগুলোতে আগুনের যে ধোঁয়া বের হচ্ছে এবং বাড়িতে কিন্তু কয়েকটি বিদ্যুৎ সংযোগের আমরা মিটার দেখতে পাচ্ছি, যে 5টি মিটার রয়েছে। এখানে কিন্তু এসি রয়েছে। এখানে 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে প্রায়। ফায়ার সার্ভিস লোহাগড়া যে স্টেশন রয়েছে, তারা কিন্তু এখানে 1 ঘন্টাতেও পৌঁছাতে পারেনি, এমনটি অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এখানে কিন্তু পুলিশ বাহিনী, ডিবি, সেনাবাহিনী তারা কিন্তু এই এলাকাতে মোতায়েন রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকা থেকে। আমরাও ফোন করেছি প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার উপরে। এই পাশ থেকে আপনি কোন জায়গায় বাড়ি? দেখছেন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান কথা বলছেন। 2টি বাড়ি কিন্তু আমরা দেখিয়েছিলাম, যে 2টি বাড়ি দেখানোর পরে আমরা আরেকটি বাড়ি দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে কিন্তু টিম রয়েছে। আর পাশাপাশি যে খাজা নিহতর ঘটনা ঘটেছে, তার বাবা কিন্তু নবাব আলী মোল্লা, তিনি কিন্তু ছেলের মৃত্যুর ঘটনা শুনে স্ট্রোক করে মারা গিয়েছেন। আমরা তেমনটি কিন্তু এই এলাকা থেকে জানতে পেরেছিলাম। পাশাপাশি আমরা যদি এখান থেকে আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি, যে আইয়ুব শেখদের যে বাড়ি রয়েছেন, সে বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু দেখছি যে 1 ঘন্টা পার হলেও এখানে কিন্তু ফায়ার সার্ভিসের টিম আসেনি। এই এলাকার মানুষ যারা রয়েছেন, অনেকে কিন্তু জীবনের নিরাপত্তায় থাকলেও অথবা ভুগলেও সেভাবে কিন্তু তারা অগ্নিসংযোগের যে ঘটনায় আগুন দেওয়া হয়েছে ধানের গুলাতে সহ বসতি ঘরে, সেই আগুনগুলো নিবানোর চেষ্টা করতেছে স্থানীয় লোকজন মিলে কুমোরডাঙ্গা এলাকা থেকে। আর এখানে হত্যার ঘটনার পরে যে ঘটনা এখানে ঘটেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই বাড়ির লোকজন আছে কেউ? আর খাজা মোল্লার মৃত্যুর পরে কিন্তু তার বাবা শুনে কিন্তু তিনিও স্ট্রোকে মারা গিয়েছেন, তার বাবা নবাব আলী মীর, আমরা কিন্তু এমনটি জেনেছিলাম। আর এখান থেকে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সেনাবাহিনীর যে ইউনিট এসে এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, আমরা তেমনটি কিন্তু দেখতেছি। এবং আগুন কিন্তু নিভাতে কিন্তু এলাকার লোকজন সক্ষম হয়েছে, কিন্তু পাশাপাশি যে ধান যে নষ্ট হয়েছে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম আইয়ুব আলীর বাড়ি থেকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছিলাম। আর এই ঘটনার পরপরই কিন্তু
আমরা যেটা দেখেছি যে আসামি পক্ষের কেউই এলাকাতে নেই, পলাশ মেম্বারের নেতৃত্বে লোকজন যারা ছিল তারা কিন্তু নেই। এবং আরেকটি বিষয় যেটা দেখেছিলাম যে এই গ্রামে 7-8 মাস কিন্তু পুরুষ সৈন্য রয়েছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছিল। আর তাদের সাথে এই পলাশ শেখদের সাথে আবু মিয়া শেখ এবং পাশাপাশি এই খাজাদের যে বিরোধটা চলে আসতেছিল সেটা দীর্ঘদিনের। আর এই পলাশ শেখের বিরোধী গ্রুপের মধ্যে পড়েছিল এই খাজা মোল্লারা, তেমনটি কিন্তু আমরা জেনেছিলাম এই এলাকা থেকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আর আজকে কিন্তু সকালে 7:30টার দিকে যে ঘটনাটি ঘটেছিল, খাজা মোল্লা চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল কোমরডাঙ্গা বাজারে, সেখান থেকে কিন্তু পলাশ শেখের লোকজন তার উপর অতর্কিত হামলা করে এবং তাকে কুপিয়ে নিহতর ঘটনা ঘটায়। আর সেটা কিন্তু আমরা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়ে গিয়েছিলাম।